আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকে আবার হাজির হয়েছি কুরআনুল কারিমের সূরা হুজুরাত নিয়ে। এটা কুরআনুল কারিমের ৪৯ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা 18টি, রুকু 2, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে মুমিনগণ, আল্লাহ ও তাহার রাসূলের সম্মুখে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হইও না এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের ওপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তাহার সহিত সেইরূপ উচ্চস্বরে কথা বলিও না, কারণ ইহাতে তোমাদের কর্ম নিষ্ফল হইয়া যাইবে তোমাদের অজ্ঞাতসারে। যাহারা আল্লাহর রাসূলের সম্মুখে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাহাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করিয়া লইয়াছেন। তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহাপুরস্কার। যাহারা ঘরের বাহির হইতে তোমাকে উচ্চস্বরে ডাকে তাহাদের অধিকাংশই নির্বোধ। তুমি বাহির হইয়া উহাদের নিকট আসা পর্যন্ত যদি উহারা ধৈর্য ধারণ করিত, তাহাই উহাদের জন্য উত্তম হইত। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে, তোমরা তাহা পরীক্ষা করিয়া দেখিবে, পাছে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করিয়া বসো এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদিগকে অনুতপ্ত হইতে হয়। তোমরা জানিয়া রাখো যে তোমাদের মধ্যে আল্লাহ রাসূল রহিয়াছেন। তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনিলে তোমরাই কষ্ট পাইতে, কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করিয়াছেন এবং উহাকে তোমাদের হৃদয়গ্রাহী করিয়াছেন। কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে করিয়াছেন তোমাদের নিকট অপ্রিয়। উহারাই সৎপথ অবলম্বনকারী। আল্লাহর দান ও অনুগ্রহস্বরূপ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হইলে তোমরা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দিবে, আর তাহাদের এক দল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করিলে যাহারা বাড়াবাড়ি করে তাহাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করিবে, যতক্ষণ না তাহারা আল্লাহর নির্দেশের দিকে ফিরিয়া আসে। যদি তাহারা ফিরিয়া আসে, তাহাদের মধ্যে ন্যায়ের সহিত ফয়সালা করিবে এবং সুবিচার করিবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদিগকে ভালোবাসেন। মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভাতৃগণের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে, এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেন উপহাস না করে, কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হইতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। ঈমানের পর মন্দ নাম অতি মন্দ। যাহারা তওবা না করে তাহারাই জালিম। হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান হইতে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভাতার গোশত খাইতে চাহিবে? বস্তুত তোমরা তো ইহাকে ঘৃণাই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। হে মানুষ, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ ও এক নারী হইতে, পরে তোমাদিগকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাহাতে তোমরা একে অপরের সহিত পরিচিত হইতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয় আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন। বেদুইনরা বলে, আমরা ঈমান আনিলাম। বলো, তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো, আমরা আত্মসমর্পণ করিয়াছি, কারণ ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। যদি তোমরা আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করো, তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হইবে না। আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। তাহারাই মুমিন যাহারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তাহারাই সত্যনিষ্ঠ। বলো, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করিতেছ? অথচ আল্লাহ জানেন যাহা কিছু আছে আকাশমণ্ডলীতে এবং যাহা কিছু আছে পৃথিবীতে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। উহারা আত্মসমর্পণ করিয়া তোমাকে ধন্য করিয়াছে মনে করে। বলো, তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করিয়াছে মনে করিও না, বরং আল্লাহই ঈমানের দিকে পরিচালিত করিয়া তোমাদিগকে ধন্য করিয়াছেন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন। তোমরা যাহা করো আল্লাহ তাহা দেখেন। এতক্ষণ মনোযোগ সহকারে কুরআনুল কারিমের সূরা হুজুরাত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।